আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের জীবনের প্রত্যেকটা মানুষের জীবন থেকেই একটা দিন, একটা বছর পার হয়ে গেল। সেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আমার প্রিয় আপু ভাইয়ারা ও বন্ধু বান্ধবরা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন ধাপ, নতুন সময়, নতুন বছর, নতুন জীবন যাপন। সবাই নিশ্চয়ই আশা করি ভালো আছেন। আমি কাজী শিরিন এনএসএ ডেইলি হিস্ট্রির পক্ষ থেকে আপনাদের মাঝে চলে এসেছি আমার নিত্যদিনের ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। গত 24 সাল এবং 23 সাল 2 বছর যাবৎ আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা ও আমার ছোট ছোট পরিবারের সাথে আলহামদুলিল্লাহ দুঃখে সুখে হাসি কান্নায় সময় কাটিয়েছি। আবার চলে এসেছে সেই নতুন বছর। সবার কাছে দোয়া কামনা করছি যাতে এই নতুন বছরে সবার সাথে ভালো করে মিশে হাসি খুশি আনন্দে থাকতে পারি। আল্লাহ তাআলার অশেষ নিয়ামতে আমাদের সবাইকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক এবং নেক হায়াত দান করুক। আর যারা পৃথিবীতে নেই তাদেরকে যাতে আল্লাহ তাআলা জান্নাত নসিব দান করে, সেই দোয়া কামনা করি আমার ভিডিওটা শুরু করছি। আমার ভাড়া বাসার হোম ট্যুর ভিডিওটা অনেকেই দ্বিতীয়বার দেখতে চেয়েছেন, তো ভাবলাম প্রথম বছর প্রথম দিনই শেয়ার করে ফেলি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে। এই ছিল আমার ভাড়া বাসার মেন ডোর দিয়ে ঢুকেই আমার লিভিং রুম। তো যাই হোক আমার বন্ধুরা, আজকের যে ভাড়া বাসা সাজানো গোছানো যেভাবে ছিল সেভাবেই জাস্ট তোমাদের সাথে শেয়ার করা, নতুন বছরের ভালোবাসা দেওয়া। আর আমার মেন ডোরের লেখাই কিন্তু আছে একটা ছোট্ট ওয়ালমেট, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই এই দোয়া পড়া বা এই রকম ছোট্ট একটা ওয়ালমেট আশা করব সবার মেন ডোরের পাশেই লাগানোর চেষ্টা করবা। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার মেন ডোর ঢুকেই আমার লিভিং রুমটা, তার পাশে টিভির ক্যাবিনেট। আমার হোম ট্যুর ভিডিওতে যেহেতু আমার এই ভাড়া বাসা সাধ্যমতো যাই ছিল, যেটুকু সাজানো গুছানো শেয়ার করেছি, নিশ্চয়ই তোমাদের সাথে আর উল্লেখ করে বা কোনো কিছু নাম বলে প্রয়োজন হবে না, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। আর আমার কিন্তু মাশাআল্লাহ 60,000 পরিবার, প্রিয় বন্ধুরা, 60,000 পরিবারের আপু ভাইয়ারা ও বন্ধুরা, খালামণিরা, ছোট ভাইয়া ছোট মণিরা, সবাইকে হ্যাপি নিউ ইয়ারের ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই ভালো আছো নিশ্চয়ই। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে কিন্তু এতটা বছর আমি পরিচিত, আর তোমাদের ভালোবাসায় আমি কিন্তু ধৈর্য সহকারে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করব এই নতুন বছরও আমাকে সেই রকমভাবেই ভালোবেসে যাবে, যেভাবে গত বছর তোমরা আমাকে ভালোবেসে গেছো। বেশি বেশি ভালোবাসবে, বেশি বেশি তোমাদের মাঝে আমি ফিরে আসব। এই আশা ভরসা নিয়েই কিন্তু নিত্য পরিবারের সংসারে যাইটুকু আছে সেইগুলোকেই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আপলোড করি। আর তোমরা আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালোবাসো, সেই ভালোবাসাই কিন্তু আমি পিছিয়ে নিই। আমার অনেক সময় এতটাই তিক্ত হয়ে যায় যে আর কোনো রকম ভিডিও বা আপলোড ইউটিউবে কোনো কিছু কাজ করব না। কিন্তু 2 দিন যেতে না যেতেই মন মানে না, ফিরে আসি তোমাদের মাঝে। আমার মনে হয় আমি যদি তোমাদের কাছে থেকে যাই তাহলে হয়তোবা তোমাদের ভালোবাসাটা পেয়ে যাব, আর আমি যদি তোমাদের কাছ থেকে চলে যাই তাহলে হয়তোবা তোমরা আমাকে ভুলে যাবে। সেই ভুলে যাওয়াটা না আমি মেনে নিতে পারবো না, তাই তোমাদের কাছে বারবার ফিরে আসি। আমার যতই ভিউ কম আসুক আমার কাছে খুব শান্তি এবং খুব ভালো লাগে, কেননা আমার যে পরিশ্রম কষ্ট, আমার যে সাধ্যমতো সংসারটা সাজানো গোছানো তোমাদের সাথে শেয়ার করি, আমি ট্যুরে যাই, আমি সেইটা কিনি, মার্কেট করি, সব কিছুই আলহামদুলিল্লাহ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেগুলোতে যতটুকু কম ভিউ আসুক আর বেশি আসুক আমার কিন্তু অনেকটা শান্তি লাগে। আমার মনে হয় এই কাজগুলো করে আমার এতগুলো পরিবার আমাকে দেখছে, আমার সাথে টুকিটাকি কথা হচ্ছে কমেন্টে, এই ভালোবাসাটা হয়তোবা আমি যদি এরকম ভিডিওটাও শেয়ার না করতাম তাহলে পেতাম না। তাই আমার কাছে এই ভালোবাসাটাই অনেক মূল্যবান। আশা করব এই নতুন বছরে আমাকে এইরকম ছোট্ট ছোট্ট ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে। যাই হোক, তোমাদের মাঝে কিন্তু লিভিং রুমটা দেখিয়েছি, আর এইটা ছিল আমার ডাইনিং স্পেস।
যেহেতু আমার লিভিং এবং ডাইনিং স্পেসটা সরাসরি, সেই জন্য কিন্তু আমার লিভিং রুমে বসলে ডাইনিং স্পেস দেখা যায় এবং ডাইনিং রুমে বসলে লিভিং স্পেসটা দেখা যায়। তার পাশেই কিন্তু আমি ওয়াল ক্যাবিনেটটা রাখা আর ফ্রিজ, ওভেন এইভাবেই সাজিয়েছি, যতটুকু আমার সাধ্য ছিল ততটুকু দিয়েই। এই ফেরি লাইটগুলো যেহেতু লাগানো ছিল, সেই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে সেটাও শেয়ার করি। আর কেমন লাগছে আমার এই ডাইনিং টেবিলের সাজানো গোছানোগুলো, লিভিং রুমগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। চেষ্টা করি এইরকমভাবে তোমাদের মাঝে টিপটপ নিজের সংসারটা গুছিয়ে শেয়ার করার জন্য। অনেক সময় ব্যস্ততায় তোমাদের সাথে সেই শেয়ারগুলো আর করা হয় না। এই ছিল আমার কমন বেডরুম, যেটা মেহমান আসলে থাকা হয়। তো সেটাও যেহেতু গুছিয়েছি, সেটাই কিন্তু তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করেছি। আমি কিন্তু আসলে কোনো কিছুই নতুন, কোনো কিছুই ভ্যারাইটিস যে কোনো আনকমন যে কিছু, সেগুলো দিয়ে আমার ফার্নিচারও নেই। সেরকম কোনো জিনিস দিয়ে আমি তোমাদেরকে সাজিয়ে ভিডিও করে শেয়ার করছি না। আমি আমার মতন, আমি আমার সাধ্য মতো যেটুকু আছে আমার নিজের সংসারটা, সেইটুকু দিয়েই গুছিয়ে রাখি। আর সেইটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। ভালোবাসার অবিরাম ক্ষুদ্র এই ছোট্ট সংসারটাই আলহামদুলিল্লাহ, বাচ্চা, সন্তান, স্বামী সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেইভাবে রেখেছেন সেইভাবেই রাখুক আলহামদুলিল্লাহ, তাতেও। আর যদি ভালো রাখে তাতেও আলহামদুলিল্লাহ। দোয়া করি পৃথিবীর প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে। নতুন বছরে যত ভুল ত্রুটি ছিল সব কিছু ভুলে ক্ষমা করে নিও, সবাইকে ক্ষমা করে দিও। এই ছিল জীবনের সাধনা। দেখতে দেখতে বছরগুলো ঠিক চলে যায়, কিন্তু আমরা মনে করি আমাদের হাত থেকে কিছুই যায় না। আসলে কিন্তু আমাদের এক একটা দিন রাত আমাদের চলে যাচ্ছে। কখন যে পরপারে আসার ডাক আসবে সেটা হয়তো বা কেউই জানি না, কিন্তু নতুনের উৎসাহে সবাই কিন্তু মেতে থাকি। এই মেতে নিয়ে যাওয়া আসলে কি ভালো? মেতে যাওয়ার মুহূর্তেও কিন্তু জীবনের শেষ টানি ঘাটতি হয়। আলহামদুলিল্লাহ, সবার কাছে আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া। নতুন বছরে যাতে আল্লাহ তাআলা সবাইকে সুস্থ এবং নেক হায়াত দান রাখে। যাই হোক বন্ধুরা, আমার লিভিং রুম, ডাইনিং স্পেস এবং কমন রুম, আমার মেয়েদের রুম, সাথে আমার ছিল মাস্টার বেডরুম। আমার এই ভাড়া বাসার বেডরুম ছিল 3টা, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এই রুমটাতে আমি থাকি, যেহেতু আমার বাচ্চা আছে সেজন্য যতটুকু সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করি। আর যে 2টা রুম দেখিয়েছি সেটাতে আমার মেয়েরা থাকে, তার পাশে আমার মেহমানরা আসলে ঘুমায়। তো সাধ্য মতো আমার যতটুকু ভালোবাসা সেইটুকু দিয়েই আমি রুমগুলোকে গুছিয়ে রাখি। যাই হোক বন্ধুরা, চলে এসেছি তোমাদের মাঝে আমার রান্নাঘরটা দেখাতে। কেননা রান্নাঘরটা অনেক আপুরাই আমাকে কমেন্ট করে জানিয়েছে আমার এই রান্নাঘরটা কত ফিট, কত বড়, কতটা সাজানো গোছানো। আমরা যেহেতু ভাড়া থাকি, আমাদের চাহিদা মতো কিন্তু সব কিছু হয় না। তারপরও আমরা যেহেতু চলতে হবে, একই বাসায় থাকতে হবে, সেই জন্য নিজের ভালোবেসে পছন্দ মতো কিছুটা গুছিয়ে নেওয়া, ততটুকুই। আমাদের নিম্নতম এই ক্ষুদ্র সংসারটাকে আমরা কিন্তু আসলেই চড়ুই পাখি। কয়েকদিন এই খাঁচাই, কয়েকদিন অন্য খাঁচাই, আমাদের বাসাবাদী নানান খাঁচাই, তাই না বন্ধুরা? যাই হোক, আমার রান্নাঘর এইভাবেই আমি গোছানোর চেষ্টা করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জানি না তোমাদের ভালো লাগবে কি না। আর যদি ভালো লাগে, আবারও বলছি আমার প্রিয় বন্ধুরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সবাই কিন্তু আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালোবেসে যাবে, বেশি বেশি লাইক কমেন্ট করে। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা শেয়ার করতে ভুলবে না। যাই হোক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরে চেয়েছি নিজের রুমগুলোকে কিছুটা নতুনত্ব সাজিয়ে নিতে, তাই প্রত্যেকটা রুমে কিছু কিছু ফেরি লাইট দিয়ে সাজিয়েছি। আর এরই মাঝে সাজানো গোছানো ক্যাবিনেটটাও তোমাদেরকে আবারও খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে সাজানো গোছানো। আসলে ক্যাবিনেট, রুম, বেডরুম যাই বলো, সাজাতে কিন্তু খুব ইচ্ছে করে, কিন্তু যার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই আলহামদুলিল্লাহ আমি আমার সাধ্য মতো ততটুকু দিয়েই গুছিয়ে রাখার চেষ্টা করি।
এই ছিল আমার ওয়াল ক্যাবিনেটটা, যেটা ভাড়া বাসার লিভিং রুম এবং ডাইনিং রুমের মাঝে পড়ে। সেই ওয়ালের সাইডেই আমি রেখেছি। বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আবারও বলছি, বেশি বেশি লাইক দিয়ে যাবে। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে আছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, ভালো থেকো। নতুন বছরের দোয়া কামনা করছি। সবার জন্য দোয়া করবে। সবাইকে ক্ষমা করে দিবে। সবাই ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।